অভিনেতা দেব তো আমার কাছে হাইরা গেল রে, ঝাল খাওয়ার প্রতিযোগিতায় আমিই সেরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর এই যে দেখেন, পড়তে বসলে আমার পৃথিবীর সব কিছু মনে পড়ে। এই গুঁড়া দুধ আর চিনি দিয়ে খেতে আমার এত ভালো লাগে, বাট বেশি ভালো লাগে ঝাল খেতে। ঝাল খেতলে তো আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। মাঝে মাঝে এরকম আমি কাঁচামরিচও খালি খালি খেয়ে ফেলি নিজের অজান্তে, আর মানুষজন আমাদেরকে এরকম হা করে তাকিয়ে থাকে। যাই হোক, ব্যাপার না, নিজেকে ঝালখোর দাবি না করলেও আমি অনেক ঝাল খাই, এইটা দাবি করতেই পারি। তো আজকে আমার প্রচণ্ড ক্রেভিং উঠছে যে আমি আজকে ঝাল খাবোই, প্রচণ্ড ঝাল খেতে হবে। কি খাবো? মরিচের গুঁড়া দিয়ে ঝাল খেতে হবে। তো যেই ভাবা সেই কাজ, আমি চলে গেলাম যে পোলার চাল দিয়ে একটু ভাত তৈরি করতে, আর সাথে একটু সয়াবড়ির ভর্তা বানিয়ে নিব, কারণ শুধু মরিচের গুঁড়া দিয়ে খেতে একদমই ভালো লাগবে না। তো সয়াবড়ির ভর্তার জন্য এখানে আমি মরিচ টেলে নিচ্ছি, আর সাথে ডিম ভাজা। আমি কিন্তু ডিম ভাজার মধ্যেও কাঁচামরিচ আর মরিচের গুঁড়ো অ্যাড করেছি। কি আর করব বলেন, ঝাল যখন খেতে ইচ্ছা করে তখন কিচ্ছু মাথায় থাকে না, চোখের সামনে শুধু মরিচ আর মরিচ, আর কিচ্ছু থাকে না মাথায়, বিশ্বাস করেন। আর এই যে দেখেন, আমি সয়াবড়ির ভর্তাটা বানিয়ে নিচ্ছি, এটা এত মজা ছিল। তোমরা যদি চাও এই রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আমার ভাত রেডি করে নিচ্ছি প্লেটের মধ্যে, আর সেই আমার সব থেকে পছন্দের জিনিস মরিচের গুঁড়া, এটা দিয়ে আর ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে মজা করে খাচ্ছিলাম। বিশ্বাস করেন, এত শান্তি লাগছিল। হ্যাঁ, হয়তো বা বলবেন আমি দেখানোর জন্য মরিচ খাচ্ছি, বাট বিলিভ মি, এটা না, আমার সত্যি ঝাল খেতে অনেক ভালো লাগে, আর আমার এইটা খেয়েও কোনো রকম ঝাল ফিলই হয় নাই। তো যাই হোক, একবার শেষ করে আবার একটু মরিচের গুঁড়া নিয়ে নিলাম, কারণ ওইটুকু মরিচের গুঁড়া আমার কিচ্ছু হবে না। দেন আরও কয়েকবার নিয়েছি, ওইটা আর দেখালাম না। কিন্তু খেতে খেতে ভাবছিলাম যে দেব অভিনয়ের ক্ষেত্রে কত কিছু করছে, মরিচের গুঁড়া টুড়া খেয়ে আমাদের পুরো ইমোশনাল করে দিছে, বাট আমার না মরিচের গুঁড়া খেতে ঝালই লাগে নাই। আচ্ছা, আপনাদের কার কার মরিচের গুঁড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে, ওকে?